ট্রাম্প স্টাইলে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। ভারতীয়দের ঠাঁই হচ্ছে না ইউরোপেও। এবার ট্রাম্পের কৌশলে পা রেখেছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এবার যুক্তরাজ্যেও অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার অভিযান চালাচ্ছে। যুক্তরাজ্য দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে বিভিন্ন ভারতীয় রেস্তোরাঁ, কার ওয়াশের দোকান, নেল পার্লারেও অভিযান চালানো হচ্ছে। ইউরোপে ভারতীয় অভিবাসীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠেছে। বিভিন্ন দেশের ভিসা নীতি এবং অভিবাসন কৌশলগুলি ভারতীয় নাগরিকদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বিশেষ করে কর্মসংস্থান এবং শিক্ষাগত সুযোগের ক্ষেত্রে নানা বাধা আরোপ করা হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন, যার ফলে বহু ভারতীয় ইউরোপে তাদের স্থায়ী বাসস্থানের স্বপ্ন পূরণ করতে পারছে না। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন সহ বিভিন্ন দেশে অভিবাসন নীতির পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন ভারতীয়দের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। একদিকে কর্মসংস্থানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা, আরেকদিকে শিক্ষাগত ক্ষেত্রে ভারতে পড়াশোনা করা ছাত্রদের জন্য সুযোগ সীমিত হয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন যে ইউরোপীয় দেশগুলোতে অভিবাসন কমানোর জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ভারতীয়দের মতো উন্নয়নশীল দেশ থেকে আসা অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি ভারতীয়দের জন্য তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে কঠিন করে তুলছে। ইউরোপে অভিবাসনের জন্য ভারতীয়দের জন্য যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে তা একদিকে যেমন ব্যক্তিগত জীবনে অস্থিতিশীলতা তৈরি করছে, তেমনি ইউরোপীয় দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে উঠতে পারে। কিভাবে এই সমস্যাগুলোর সমাধান হবে তা সময়ই বলে দেবে।